জানে যদি মাকে বলি যে মা আমি গরু চড়াতে যাব, তখন মা আমার বারণ করতে পারে, এই গরু চড়াতে যাবি কি রে? গরুর কত বড় বড় মাথায় শিং আছে জানিস? গরু কত বড় জীব, তুই একটা এইটুকু ছেলে, আর গরু কত বড় জীব, ও যদি একটা তোকে গুঁতিয়ে দেয় তুই আর প্রাণে বাঁচবি? গরু চালাতে যাবি না। গরু মাথায় শিং আছে না, তোকে গুঁতিয়ে দেবে। তা গোপাল মনে মনে ভাবছে, আমি যদি মাকে বলি মা আমি গরু চড়াতে যাব না, আমি বাছুর চড়াতে যাব, তাহলে মা আপত্তি করবে না, কেননা বাছুরও ছোট আর আমিও ছোট, তাহলে আপত্তি করবে না। হ্যাঁ, তাই বলছে মা গো আমি চড়াবো বাছুর। বলে বাছুর চড়াবি? বলে হ্যাঁ। পরাইয়া দেহ ধরা আর মন্ত্র পড়ি বাঁধো চূড়া, পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া, আমার চরণেতে, ওগো চরণেতে পরাও নূপুর, চরণেতে পরাও নূপুর। মাগো আমি নেচে নেচে আমি গোঠে যাব, নেচে নেচে আমি গোঠে যাব। ওমা তুমি যদি আমায় নূপুর পরিয়ে দাও তোমার চিন্তা করতে হবে না, কারণ আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার নূপুরের আওয়াজ শুনলে তুমি বুঝতে পারবে। আমার নূপুর কেমন বাজবে জানো? বলে কেমন? বললে রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, ঝুনু 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 বাজিবে, তখন আমার কথা তোমার মনে পড়িবে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, তখন আমার কথা মনে পড়িবে, রুনু ঝুনু 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 বাজিবে। কি ভালো ভালো গান, কি ভালো গান এসব কৃষ্ণলীলার যেসব পদাবলী আছে, সে যে কি গান! আহা, এই সব পদাবলী গান শুনলে আর অন্য কিছু শুনতে ইচ্ছে করে? রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, ঝুনু 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 বাজিবে, তখন আমার কথা তোমার মনে পড়িবে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, তখন আমার কথা মনে পড়িবে, ঝুনু 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 বাজিবে। গোপালের কথা শুনি সজল নয়নে রানী আমার, সজল নয়নে রানী পাছু পানে ধরনি লোটা, আজ বিপ্রদাস ঘোষে বলে এ বয়সে গোঠে গেলে, বিপ্রদাস ঘোষে বলে এ বয়সে গোঠে এলে, প্রাণ কি ধরিতে পারে মা, প্রাণ কি ধরিতে পারে মা, ওই প্রাণ কি ধরিতে পারে মা, প্রাণ কি ধরিতে পারে মা। বাচ্চারা মাঝে মাঝে চালাকি বাবা মার সঙ্গে করতে যায়। ও মায়েরা মন দিয়ে শোনো, বাচ্চারা মাঝে মাঝে বাবা মার সঙ্গে একটু চালাকি করতে যায়, কিন্তু চালাকি করতে গিয়ে সে যে বাবা মার কাছে ধরা পড়ে যায়, সেটা গোপাল ভগবান হতে পারে, গোপাল কৃষ্ণ সে ভগবান হতে পারে, কিন্তু মার কাছে ধরা পড়ে তো যাবেই। যশোমতীকে বলেছে আমি বাছুর চড়াতে যাব, যশোমতী বুঝতে পারছে না যে গোপাল কি বলতে চাইছে। যশোমতী বলছে গোপাল তুই আমাকে কথাটা ঘুরিয়ে বললি যে আমাকে বাছুর চড়াতে যাবে, আমি গরুর কথা শুনলে যদি তোকে যেতে বারণ করি, ওই জন্য তুই বাছুরের কথা বললি, যাতে তুইও ছোট বাছুরটাও ছোট, যাতে আমি রাজি হয়ে যাই তোকে বনে পাঠাতে। কিন্তু বাবা তুই তো এটা জানিস না যে গরু আকার আয়তনে বড় হলেও আর তার মাথায় শিং থাকলেও গরু হলো শান্ত, আর বাছুর ছোট হলেও বাছুর হলো চঞ্চল। দেখবেন বাছুরটা চঞ্চল হয় আর গরুটা শান্ত হয়। তা গরু যদি বলতিস বাবা আমি না হয় মেনে নিতাম, তুই আমার কাছে চালাকি করতে গিয়ে তুই বলছিস বাছুর চড়াবি, আমি তো জানি যে গরুর থেকে বাছুর হলো চঞ্চল।
এবার তোকে যদি না বলি তুই তো আমার কথা শুনবি না, তুই তো বলবি ননি খাবো না, মাখন খাবো না, না খেয়ে বসে থাকবো। না সাজিয়ে আর উপায় আছে কি? আয় বাবা, ভালো করে সাজিয়ে দি। কোমরে পরিয়ে দিল ধরা, মাথায় পরিয়ে দিল ওই ময়ূরের চূড়া, হাতে দিল মোহন বেনু, ওই বেনু বাজিয়ে আজ গোবিন্দ আমার ভক্ত কুলকে মজাতে মজাতে আজ চলে যাচ্ছে বৃন্দাবনের মাঠের মাঝে। ও মায়েরা, মা যশোমতীর কোলে সাজা গোজার পর মাথায় আর পাগড়ি বেঁধে আর উপরে একটা ময়ূরের চূড়া দিয়ে আর কোমরে একটা ধরা বেঁধে আর হাতে বেনু নিয়ে চলেছে আজ কৃষ্ণ গোচারণে গোষ্ঠে ওই বংশীবটের তলায় যাবে, যমুনার তীরে যাবে খেলা করতে। যেই পাড়ায় খবর ছড়িয়ে পড়েছে বৃন্দাবনে গোপাল যাচ্ছে মাঠে, অমনি সব মায়েরা, এই, আরে গোপাল মাঠে যাচ্ছে তো, ঘরের কাজ করছিস তুই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ও মায়েরা সবাই একবারে ঘরের কাজ ফেলে থুয়ে আর সবাই রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলো তোমরা হলে করতে না? তোমরা হলে করতে না? মনে করো তোমাদের এই রাস্তা দিয়ে যদি আমাদের প্রধানমন্ত্রী হেঁটে যায়, এই যে আমাদের দেউলিয়া যে হাই রোডটা, ওইখান থেকে হয়তো প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, তো তোমরা বাড়ি থাকবে না রাস্তায় যাবে? দেখে আসি বাবা, প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। তো প্রধানমন্ত্রী হেঁটে যাওয়ার জন্য গ্রামের লোকেরা যেমন ঘর খালি করে দেয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি হলো ভগবান কৃষ্ণ, তিনি যাচ্ছেন হাঁটতে হাঁটতে, আর ব্রজমাইরা কি ঘরে থাকতে পারে? সবাই ছুটে গিয়ে রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জয় পদ, এবার গোবিন্দ আমার মনোরঞ্জন করতে করতে যাচ্ছে। এবার হাত জোরে করে বসুন, সবাই সবাই করো জোরে বসবেন। এসব গান শুনে রাখুন, কার কাছে শুনতে পাবেন বা না পাবেন, এটা শুনে রাখুন। এসব গান হচ্ছে আমাদের বাংলার পদাবলীর গৌরব। ভক্তের বৃন্দাবনে মায়েদের মনের ভক্তি কেমন এই গানের মধ্যেই বোঝা যাবে। তোমরা তো মা, তোমরা বুঝতে পারবে। আজকে সব মায়েরা রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর গোপাল যাচ্ছে বলে জয় পদ রহিয়া পদ রহিয়া পদ রহিয়া জয় পদ রহিয়া দেখো ওই রজবন্যা কুসুম আমার গোপালে নাচি নাচি চলে যায় ভজ বজ্জা কুসুম গোপাল নাচি নাচি চলি যায় আবার যাই অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ যায় অঙ্গ দুলাইয়া অনুধ্বনি মায়েরা বলো এইরকম করে কৃষ্ণ গেলে আর কেউ ঘরে থাকবে? বলো মায়ের আর ঘরে থাকবে?
একটা দিদি বলছে, একটা মেয়ে আর একটা মেয়েকে গিয়ে বলছে, এই তুই এখনো রান্না করতে বসে আছিস, তোর রান্না বান্না শেষ হলো না? কত খাবি? বন্ধ করে দে সব। আরে গোপাল যাচ্ছে বৃন্দাবনের মাঠে, তুই যাবি না? তোর ঘরের কাজে পড়ুক বাজ, পড়ুক তোর ঘরের কাজ। আমার গোপাল চলে যাচ্ছে, একবার আয়, তাড়াতাড়ি দেখবি, আয়। আমার গোপাল কেমন ভাবে যাচ্ছে, বলে শোনো শোনো, নেচে নেচে দুলে দুলে ভক্তদের মন দোলাতে দোলাতে গোপাল যাচ্ছে। তাই নাকি? বলে হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখে এলাম। আমি যদি দেখো দেখো আমার গোপাল যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, চরণের তলায় কত কাঁকা কাকর কত কি ফুটছে গো। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোপালের চরণ তলে বিছাই, আমি ব্রজ জোড়া দেহ পেতাম, গোপালের চরণ তলে বিছাইতাম। গোপাল আমার বুকের উপর দিয়ে চলে যেত, কেমন করে জানো? নাচিয়া নাচিয়া গোপাল চলে যেত, 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 ও নাচিয়া নাচিয়া পদ রহিয়া। হায় আমি কি করিলাম, কেন নবনিপাশরে এলাম, আমি কি করিলাম, নবনিপাশরে নন্দের বাটা ছেলে প্রত্যেক দিন যাবে, আর সকালবেলায় আমাদের ঘরের কাজ ফেলে দেখতে যেতে হবে। আমাদের ঘরে কাজ নেই, সকালবেলা করে নন্দের বাটা কেলে ছোড়া, মাথায় পাগড়ি বেঁধে বৃন্দাবনের মাঠে যাবে, আর সবাই ঘুর ঘুর করে দেখতে আসবে। রোজ রোজ দেখার কি আছে? একদিন দেখলাম, দুদিন দেখলাম, বাবা ঠিক আছে, রোজ আসতে হবে? ও মায়েরা, এগুলো কাদের কথা বলছি বলো তো? কাদের কথা বলছি? যারা তোমরা হরিনাম শুনতে এলে টিটকিরি মেরে কথা বলে, খেয়ে দে কাজে কীর্তন শুনতে যাচ্ছে, ঘরের মধ্যে বসে করে সিরিয়াল দেখবে, নইলে জগদ্ধাত্রী, নইলে ফুলকি না কি সব উঠেছে, হ্যাঁ ওই সব সিরিয়াল দেখবে, কোথায় যাচ্ছে? হরিনাম শুনতে। এইগুলো তাদের কথা। রোজ রোজ গোপালকে দেখতে হবে কেন? তখন পাশের দিদিটা কাঁদতে কাঁদতে বলছে, ওরে দিদি রে, আজ সকালবেলায় তুই সৌভাগ্য পেয়েছিস গোপালের বদন দর্শন করার, বিকেল বেলা যখন গোপাল আমার ফিরে আসবে, দেখতে পাবি কি পাবি না কোনো ঠিক নেই, স্থিরতা নেই। কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নিজ তীরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, আমাদের দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না, কখন পড়ে যায় কেউ জানে না। আজ সকালবেলায় প্রাণ আছে, তাই গোপালের বদন দেখতে পাচ্ছি। বিকাল বেলায় যখন গোপাল ফিরে আসবে,
তখনই যদি দেখার মতো এই দেহের মধ্যে প্রাণ না থাকে, তাহলে গোপালের বদন আমরা কেমন করে দর্শন করব? তাই সুযোগ যখন পেয়েছিস, সকালবেলায় গোপালের বদনে খানা একবারে দেখে নে, তবেই তো জীবন ধন্য হবে। ওগো হায় হায়, আমি কি করিলাম, কেন নবনিপাশরে এলাম? হায় আমি কি করিলাম, নবনিবাসরে এলাম। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, 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 আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া। পদ রহিয়া। এ হচ্ছে প্রকৃত কীর্তন বাবা, এ হচ্ছে অরিজিনাল কীর্তন। কীর্তনের নামে শুধু এই কোমর দুলিয়ে বেঁকিয়ে দেওয়া নয়, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম বলে বেঁকিয়ে দিলাম কোমর, আর খুব হই হই হয়ে গেল। এ কীর্তন সে কীর্তন নয়, পদাবলী কীর্তন। এই হচ্ছে আসল কীর্তন, পদকর্তাদের পদাবলী, যেগুলো দর্শন করে করে তারা পদ লিখেছে, সেই সব গান। গোপাল আজকে যাচ্ছে বটে, তবে গোপাল আজকে খুব ধীরে ধীরে যাচ্ছে। কেন ধীরে ধীরে যাচ্ছে কেন? বলে প্রথম কথা, নবলক্ষ ধেনু চড়াতে চড়াতে যাচ্ছে, গরু চড়ালে দেরি তো হবেই বাবা। আবার গোপাল আজকে যেতে যেতে খুব এদিক ওদিক তাকাচ্ছে, একবার এদিক একবার এদিক, চারিদিকে তাকাচ্ছে। কেন তাকানোর একটা কারণ আছে। সকল ভক্তরা গোপালকে নিজের মতো করে মনের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করছে, তাদের মনস্কামনা পূর্ণ করতে গিয়ে আজ গোপালের চারিদিকে তাকাতে হচ্ছে। পিছন থেকে মা যশোমতী বলছে, এ গোপাল, তোর হয়তো ভালো করে নবনী খাওয়া হলো না, আয় বাবা ফিরে আয়, কোলের মধ্যে আমি একটু নবনী খাওয়াই। তার মায়ের দিকে তাকাতে হচ্ছে পিছনে। তাহলে পিছনে কে টানছে? মা যশোমতী। সামনে টানছে সখারা, সুদাম সুদাম, এ কানাই, সূর্য তো মাথার উপর উঠলো, কখন খেলবি, তাড়াতাড়ি বৃন্দাবনের মাঠে আয় না। তাহলে সখার দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখার টান, আর একটা স্পেশাল টান আছে রাধারানী। কৃষ্ণের স্পেশাল টান কে? রাধারানী। রাধারানী আজকের কাপড় মেলতে উঠেছে ছাদের উপর, ঘরের ছাদে কাপড় মেলছে, কাপড় মেলছে আর দেখছে যে তলা দিয়ে আমার গোবিন্দ যাচ্ছে। তখন রাধারানী মনে মনে ভাবছে, হে গোবিন্দ, এই সকল ব্রজবাসী তোমার গমন দেখতে পারবে, আর আমি তোমার গমন দর্শন করতে পারবো না, শুধু কৃষ্ণ কলঙ্কিনী বলে। একবার যদি আমার পানে একবারে তাকাইয়ে দেখো, তোমার বদন কমল দর্শন করিতে পারি। তাই রাধারানীর মনের কথা কি গোবিন্দ ফেলতে পারে? তাই পিছনে তাকাচ্ছে, আবার সামনে তাকাচ্ছে, আবার রাধারানীর দিকে যেতে যেতে আর চোখে তাকাচ্ছে। মাতা টানে ঘর পানে, আর সখা টানে বন পানে। মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে। আবার রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে,
নয়নে নয়নে আমাদের রাই টানে, 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 নয়নে নয়নে পদ রোহি। এই হচ্ছে গান। গোপীদের ব্রজ মাদের মনস্কামনা পূর্ণ করতে করতে গোপাল আমার এসেছে বৃন্দাবনের মাঠে। এই কিরে খেলা করবি তো নাকি? খেলা হবে বটে। হ্যাঁ? কি কি একটা হবে বললি? এই এসব উল্টো পাল্টা স্লোগান কেন দিচ্ছিস? বলো নাকি খেলা হবে? সব আলাদা কথা, ওসব বলবি না এখানে। বলো খেলা করবো। খেলা করবি বলে এসছিস তো? ও মায়েরা, তোমরা খেলা করবে নাকি? বাবারা খেলা করবেন নাকি? গোবিন্দের সঙ্গে খেলা করবেন নাকি? এই কি খেলা করবি? এটাকে সব বলে দে, সব বলে দে। খেলা হয় আজকে, একটা নতুন খেলা হোক। নতুন খেলা হোক না। আরে নতুন খেলা কি করা কি খেলার নাম? এই কি খেলা যায়, কি খেলা যায়? খেলা মনে বল না পড়েছে। তাড়াতাড়ি। আরে নতুন খেলা, বলবি তো? ছেঁড়া পাতার ভালো পাতা। এটা আবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা, এ আবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা। ও মায়েরা, তোমরা জানো নাকি ছেঁড়া পাতা ভালো পাতা কি? হ্যাঁ, জীবনে খেলোনি? খেলেছ, তোমাদের মনে নেই। আমরা খেলেছি, তোমরা যে খেলোনি, এ হতে পারে? আমরা ছোটবেলায় খেলেছি, কিতকিত খেলেছি, কাবাডি খেলেছি, নুন গজি খেলা খেলেছি, হ্যাঁ, সব খেলা খেলেছি আমরা ছোটবেলায়, সব খেলেছিলাম। তাই ছেঁড়া পাতা ভালো পাতা একটা খেলা। কিরকম খেলা? কৃষ্ণের 24টা বন্ধু ছিল, আর কানাই বলাই 2 ভাই, তাহলে 24 দিয়ে 26, 26টা পাতা পাড়া হলো গাছ থেকে। একটা পাতা তার মধ্যে ছিঁড়ে দিয়ে আর এই 25টার সঙ্গে গুলিয়ে দিল। সবার চোখ বেঁধে দেওয়া হলো, সবাই একটা একটা করে পাতা তুলে নিল। যার পাতা ভালো তার কপালটাও ভালো, আর যার পাতা খারাপ তার কপালটা গেল। ওই সারাক্ষণ কাঁধে করে তাকে নিয়ে চড়াতে হবে আর কি। হ্যাঁ, তা তুই কি কাঁধে করবি না চড়বি? দেখেছো আক্কেল বিবেচনা, দেখেছো? ও মায়েরা, এই দেখো এত বড় ধুমস একটা শরীর, ওইটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে আমার? হ্যাঁ, এত ভারী শরীর। আর ওকে না পারি সুবল কেন? ওই যে হালকা, খুব হালকা। তুই হালকা? সর্বনাশ, এইটা নাকি হালকা? খুব হালকা পালকা। এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা বাবা? বাবা, এ তবু কাঁধে উঠলে বেঁচে থাকবো, এ কাঁধে উঠলে চিড়ে চাপটা হয়ে মরে যাবে। এই হচ্ছে কানাইয়ের দুষ্টুমি খেলা। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। 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 আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। ওগো আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আবার কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ গেন্দা লয়ে কানাইয়া হানিল বলে। কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। আজ লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। ওই লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায়। খেলা করে। আজ বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাই খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। আহা, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে। বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে। বৃন্দাবনের তীরে সবে তারা লাট্টু ঘুরাই খেলা করে, লাট্টু ঘুরাই খেলা করে, খেলা করে। ও মায়েরা, লাট্টু খেলা হয় না? লাট্টু লাট্টু খেলা জানো তো? ও সে কাঠের গোলাগো, আরে পেরেক বেরিয়ে থাকে, আর সেই হ্যাঁ ওই ঘুরিয়ে এমন ভাবে ফেলে দেয়,
50-60টা জিতেছিস? ও বাবা, আমার একবার পায়ে ওই পিরেকটা ঢুকে গেছিল, জীবনে আর ওই খেলার ধারে বারে যাইনি। এই যে লাট্টু খেলা, তাহলে চিন্তা করো, একটা ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, সেই ভগবান আজকের বৃন্দাবনের তীরে, যমুনার তীরে, সে আজকের ধুলোয় গড়াগড়ি দিয়ে খেলা করছে। তাহলে ভগবানের রূপ কিরকম রূপ হতে পারে? দুটো রূপ হতে পারে, একটা মাধুর্যময়, একটা ঐশ্বর্যময়। ভালো করে ব্যাখ্যাটা বুঝবেন। বৃন্দাবনের কৃষ্ণ মানে মাধুর্যময় কৃষ্ণ, আর সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি যখন বসেন, তিনি হন ঐশ্বর্যপূর্ণ ভগবান। মায়েরা, সেই মায়ের যশোমতির কোলে সেই মাটি খেয়েছিল যখন কৃষ্ণ, তখন হাঁ করতে বললো না মা, এই মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছে আমার মা যশোমতি। আবার সেই কৃষ্ণ গীতার উপদেশ দেওয়ার সময় অর্জুনের রথে চেপে তিনি যখন বিশ্বরূপ দেখালেন, সেটাও কিন্তু একটা বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে ভগবান কখন যে কি রূপ ধরবেন সেটা তার ব্যাপার, কেননা এই জগৎটা তার তৈরি। এই পৃথিবী, ব্রহ্মাণ্ড, সূর্য, নক্ষত্র, চন্দ্র, তারা তার তৈরি। তিনি কি করে করবেন, তিনি কি করে লীলা করবেন, সে আমাদের বলে কয়ে করবে বাবা? রাষ্ট্রপতি যখন সিংহাসনে বসেন,